হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্কুল অফ নার্স। আজকে আমি আপনাদের সঙ্গে একটি ইম্পর্টেন্ট টপিক ডিসকাস করতে চলেছি। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে নর্থ চব্বিশ পরগনা একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন পাবলিশ হয়েছে। অনলাইন অ্যাপ্লিক্যান্টস আর ইনভাইটেড ফর এঙ্গেজমেন্ট অফ এমপ্লয়িজ আন্ডার এক্সবিএফসি ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার নর্থ চব্বিশ পরগনাস অন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস। তো এটা হচ্ছে একটা কন্ট্রাকচুয়াল স্টাফ নার্স পোস্ট। এলিজিবল অ্যাপ্লিক্যান্টস অ্যাপ্লাই করতে পারে অনলাইনের মাধ্যমে। এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে www.north24parganas.health.org অ্যান্ড www.north24parganas.health.org এবং www.north24parganas.gov.in ফর দ্য পোস্ট অফ এক্সবিএফসি। তো এখানে অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট আজ থেকে শুরু হয়ে গিয়েছে, 25শে জুলাই থেকে শুরু হয়েছে। তো এটা চলবে এখন 3/8/24 অবধি। এখানে ওয়েবসাইটটা দেওয়া আছে, আপনারা ভালো করে দেখে নেবেন। নেম অফ দ্য প্রোগ্রামের নাম হচ্ছে 15th ফিনান্স এক্সবিএফসি। নেম অফ দ্য পোস্ট স্টাফ নার্স কন্ট্রাকচুয়াল বেসিস। প্লেস অফ পোস্টিং ইউএইচডব্লিউসি। মান্থলি হচ্ছে স্যালারি 25,000। ভ্যাকেন্সি হচ্ছে 109টি। ক্যাটাগরি হচ্ছে জেনারেল 59, এসসি 24, এসটি 7, ওবিসি এ 11, ওবিসি বি 8টি পোস্ট রয়েছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী রয়েছে? জিএনএম ট্রেনিং কোর্স কমপ্লিট করতে হবে কোনো ইনস্টিটিউট রিকগনাইজড বাই দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে। এছাড়া বিএসসি নার্সিং কমপ্লিট থাকলেও ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারে। তো ক্যান্ডিডেটকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে রেজিস্টার হতে হবে এবং ক্যান্ডিডেটকে লোকাল ল্যাঙ্গুয়েজে প্রফিসিয়েন্সি থাকতে হবে এবং এজ লিমিট 40 ইয়ার্স অবধি থাকলে হবে ম্যাক্সিমাম এজ, এবং এটা 1 জানুয়ারি 2024 অনুযায়ী হতে হবে। এবং ডকুমেন্টস কী কী আপলোড করতে হবে? জিএনএম এবং বিএসসি নার্সিং কোর্সের সার্টিফিকেট এবং আদার ডকুমেন্টস মেনশন ইন দ্য জেনারেল ইনস্ট্রাকশন। এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশনের মধ্যে ডকুমেন্টস দেওয়া রয়েছে, আমি বলে দিচ্ছি। সেগুলো আপলোড করতে হবে অনলাইনে। এবং এডুকেশনাল কোয়ালিফিকেশানে 100, যেটা বেসড অন পার্সেন্টেজ অফ মার্কস অবটেন ইন দ্য কোয়ালিফাইং এক্সামিনেশান। এক্সামের মার্কস অবটেন, এখানে টোটাল মার্কস এবং অবটেন এগুলো জিএনএমের বা বিএসসির এগুলো ক্যালকুলেট করে এডুকেশনাল কোয়ালিফিকেশানটা এইভাবে সিলেকশন প্রসেসটা হবে। তো এখানে কি দেওয়া রয়েছে জেনারেল ইনস্ট্রাকশানে? অনলি অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড। অ্যাপ্লিকেশান ফর্ম প্রপারলি ফিল আপ করতে হবে এবং ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান হলে সেই অ্যাপ্লিকেশান ফর্মটি ক্যান্সেল করা হবে এবং প্রপার সিগনেচার করতে হবে ফটোগ্রাফে। ঠিকঠাকভাবে ফটোগ্রাফ আপলোড করতে হবে ঠিক টাইমের মধ্যে অনলাইন অ্যাপ্লিকেশানের সময়, না হলে অ্যাপ্লিকেশানটা ক্যান্সেল করা হবে। এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশান মেনশন আর দ্য মিনিমাম অ্যান্ড possession of the same does not entitle an candidate to claim selection। এবং কিছু ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে, সেইগুলো দেওয়া রয়েছে, যেটা পিডিএফ করে ডাউনলোড করতে হবে। যেমন এজ প্রুফ সার্টিফিকেট লাইক অ্যাডমিট কার্ড, স্কুল লিভিং সার্টিফিকেট ইস্যুড বাই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল বা কোনো ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশন বোর্ড, এবং কাস্ট সার্টিফিকেট এসসি এসটি ওবিসি ওবিসি বি। ওবিসি ক্যান্ডিডেটদের জন্য ওবিসি এ এবং ওবিসি বি এটা মেনশন করতে হবে, কাস্টটা মেনশন করতে হবে, না হলে আদারওয়াইজ ক্যান্ডিডেট উইল বি ট্রিটেড আনরিজার্ভড ক্যাটাগরি। ওবিসি ওবিসি বি মেনশন করতে হবে, না হলে তাদের আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে ফেলা হবে। এবং প্রুফ অ্যাড্রেস পাসপোর্ট ভোটার আইডি আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স থাকলে সেই অ্যাড্রেস প্রুফটা আপলোড করতে হবে। ফটো প্রুফ আইডেন্টি কার্ড যেমন পাসপোর্ট ভোটার আইডি কার্ড আধার কার্ড প্যান কার্ডের ফটো প্রুফ আপলোড করতে হবে। এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগে না, যদি থাকে তাহলে দেওয়া যেতে পারে। এই সব ফলোয়িং ডকুমেন্টসগুলো পিডিএফ ফাইল করে আপলোড করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশনের সময়। তো এটা 25 থেকে অ্যাপ্লিকেশান 25 জুলাই থেকে অ্যাপ্লিকেশানটা শুরু হয়ে গেছে, অর্থাৎ আজ থেকে শুরু হয়েছে। তো এখানে দেওয়া রয়েছে হার্ড কপি আর প্রিন্ট কপি। অনলাইন অ্যাপ্লিকেশনে হার্ড কপি এবং প্রিন্ট কপি এটা আপনাদেরকে বুঝিয়ে রাখতে হবে অল অ্যাপ্লিক্যান্টস ফর ডকুমেন্ট ভেরিফিকেশন। ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য বা ফিউচার রেফারেন্সের জন্য। অনলাইন রেজিস্ট্রেশন নাম্বার শুড বি রিটেন বাই অল অ্যাপ্লিক্যান্টস ফর ফিউচার রেফারেন্স। দ্য অথরিটি ইজ নট liable to give any information regarding the online registration no future। এবং কম্পিউটার এডুকেশন সার্টিফিকেট থাকলে বা ডকুমেন্টস থাকলে সেটা সাবমিট করতে পারেন। এবং নো অবজেকশন সার্টিফিকেট থাকে যদি কোনো এমপ্লয়ার, সেটা দিতে পারেন যদি পসিবল হয়। এক্সপিরিয়েন্স উইল বি ক্যালকুলেট আফটার অবটেনিং রিকোয়ার্ড। এক্সপিরিয়েন্সের ভিত্তিতে এটা ক্যালকুলেট হবে যদি এক্সপিরিয়েন্স থাকে। এছাড়া হায়ার সেকেন্ডারি 10+2% মার্কস উইল বি ক্যালকুলেটেড অ্যাজ পার নর্মস অফ দ্য equivalent board works will be a calculated basis
2 language and 3 compulsory elective সাবজেক্ট, টোটাল 5টা সাবজেক্টে মার্কস ক্যালকুলেট করে এখানে হিসাব করা হবে এইচএসে। ইউনিভার্সিটি মার্কস এবং গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন থাকলে সেটাও ক্যালকুলেট করা হবে। এবং প্লেস অফ পোস্টিং মে বি চেঞ্জড ফর দ্য ভ্যাকেন্সি অনুযায়ী পোস্টটা চেঞ্জ হবে। তো এখানে ডিসিশন অফ দ্য কম্পোনেন্ট অথরিটি রিগার্ডিং দ্য রিক্রুটমেন্ট ইজ দ্য ফাইনাল। তো এখানে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য অ্যাপ্লিকেশন ফি 100 টাকা এবং এসসি এসটি ওবিসি ক্যাটাগরির জন্য 50 টাকা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। তো অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে 25/7/2024 11টা AM থেকে। লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশনের হচ্ছে 3/8/2024 11টা 59 PM অবধি। তো এখানে নিচে ওয়েবসাইটে দেওয়া আছে, আপনারা তাড়াতাড়ি অনলাইন অ্যাপ্লিকেশনটা করা শুরু করে দিন। ওয়েবসাইট দেওয়া রয়েছে www.westbengalhealth.gov.in এবং www.north24parganas.gov.in। তো এইগুলো হচ্ছে ওয়েবসাইট। এই ওয়েবসাইটের প্রত্যেকটি ওয়েবসাইটের মাধ্যমে আপনারা বিভিন্ন ইনফরমেশান জানতে পারবেন এই নোটিফিকেশানের এবং অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লাই করতে পারেন। তো বিভিন্ন জেলা থেকে করতে পারেন নর্থ 24 পরগনার পোর্টালে। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবেন এবং কোনো কোয়ারি থাকলে কমেন্টসে জানাতে পারেন। নেক্সট আবার টপিক নিয়ে ডিসকাস করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।